কি গিন্নি, কি রান্না করলে এখন বলো তো? ও মা, এ কি কথা! সকাল হতে না হতেই খাবারের খবর কেন? তুমি তো জানো, সকাল করে আমার কিছু না খেলে যে চলেই না। বেশ তো, ঘরে বাতাসা মুড়ি আছে, ওগুলো খেলেও তো পারো নাকি? আরে ধুর, ওসব খেয়ে আমার হবে না। তুমি বরং আমাকে যদি একটু পান্তা আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিতে। বেশ, আমার তো জানাই আছে যে তুমি সকাল করে কি খেতে চাও। বসো তুমি, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য পান্তা আর কাঁচা লঙ্কা নিয়ে আসছি। কই গো গিন্নে, বলি কোথায় গেলে তুমি বলো তো? কি হলো তোমার? আমার ষাঁড়ের মতো করে ডাকছো কেন শুনি? এই দেখো, আমার মতো সুস্থ সামর্থ্য একটা মানুষকে তোমার ষাঁড় বলে মনে হলো গিন্নে? তা নয় তো কি শুনি? এইখান থেকে এইখানে ঘরের ভিতরে আমি এত জোরে ডাকা লাগে? আহা গিন্নি, তুমি দেখি বড্ড বোকা। শোনো, এসব তো আমি ওদের শুনিয়ে শুনিয়ে বলছি। ও আচ্ছা, তাই বলো। আগে বলবা না আমাকে? হ্যাঁ বলি গিন্নি, আমার জন্য কি তোমার গরম গরম লুচি ভাজা হয়ে গেছে? আমি কিন্তু আবার ওই মানুষের মতো সকাল করে পান্তা আর ওই কাঁচা মরিচ খেতে পারি না, বুঝলে না? হ্যাঁ গো, লুচি ভাজা শেষ, এক্ষুনি এনে দিচ্ছি তো। হ্যাঁ বুঝলে গিন্নি, কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। কিছু মানুষকে না দেখলে সত্যিই বুঝতেই পারতাম না। কেন, তোমার আবার কি হলো? পাশের বাড়ির কেউ কিছু বলেছে নাকি? আরে বাদ দাও তো ওদের কথা। কারা কি খায় তা তো আমরা জানি নাকি? যাই বলো, সুনীলদার বৌদি কিন্তু সুযোগ পেলেই আমাদের পচাতে চায়। হে, ওসব মানুষের কথা কানে নিলে কি আর চলবে বলো? আমরা যে ওদের থেকে ভালো খাই সেটা তো আর ওরা জানে না। সেদিন শুনলাম এক বুড়িমা বলল ওদের বাড়ি থেকে কি দিয়ে নাকি খেতে দিয়েছে। রান্না এত খারাপ, বুড়িমা খেতে না পেরে ফেলে দিয়ে চলে এসেছে। হ্যাঁ, সবার কি আর আমার মতো কপাল বলো, যে তোমার মতো সুন্দরী একটা বউ পাবে, আবার সাথে এত ভালো রান্নার হাত। সত্যি বলো, ভাগ্য করে তুমি আমাকে পেয়েছো। তা না হলে হয়তো কোনো রাজার কুমার আসতো আমাকে বিয়ে করতে। হ্যাঁ, বাহ, তুমিও দেখি কম যাও না। হ্যাঁ শোনো গিন্নি, কিছু মানুষের চাপায় জোর না থাকলে না দুনিয়া অন্ধকার। হ্যাঁ। না, তোমার এই কথা বসে বসে শুনলে আমার চলবে না। যাই, দেখি, আমার কাজে যাই। কই গো গিন্নি, খেতে দাও, আমার তো আবার মাঠে যেতে হবে। এই নাও, এখন এগুলো খেয়ে দে, যেখানে যাবা যাও। সে কি শুধু বাতাস আর মুড়ি? একটু পান্তা করেও রাখতে পারোনি? একটু লঙ্কা কুচিয়ে খেয়ে নেওয়া যেত। আমার অত সময় কোথায় শুনি? এতই যখন খেতে ইচ্ছে হয়, তাহলে নিজেই একটু কষ্ট করে বানিয়ে রাখতে পারো না? আরে ধুর, তোমার সাথে আর হবে না, আমার বোঝা হয়ে গেছে। কি কি বললে তুমি? এত বড় কথা বলতে পারলে তুমি? বিয়ের এত বছর পরেও যে মানুষটা বুঝতে পারলো না, তাকে আর বোঝানো সম্ভব না। যাক রে বাবা, তেজর দেখেছ তো? এক পয়সার মুরদ নেই, ব্যাঙের মতো লাফাতে কম ছাড়ে না। যাই, আমি আমার কাজ করি গে। কি ব্যাপার খুড়ো, তুমি আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন?
তোকে দেখে আমার অনেক কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল? হে, আমাকে দেখে আবার তোমার এমন কি কথা মনে পড়ে গেল? বলো দেখি শুনি। হ্যাঁ হ্যাঁ, তা বলছি, কিন্তু তার আগে দাঁড়া, তোর জন্য একটা চা বলে নি। ওরে, সুনীলকে একটা চা দে রে, টাকা কিন্তু আমি দেব। শোন তাহলে, যখন প্রথম প্রথম বিয়ে করলাম, তোর খুড়ি মায়ের সাথে সে কি প্রেম! এরপর আস্তে আস্তে থাকতে থাকতে বেশ কিছু বছর কেটে গেল। তা তো জানি, কিন্তু আসল কাহিনী কি বলো তো? শোন শোন, তোর খুড়িমা আমাকে যখন রাগাতো না, বা কোনো কারণে যদি তোর খুড়িমা আমার উপর রেগে যেত, তাহলে আমি বাইরে বের হলে চোখ মুখ তোর মতোই হয়ে যেত। আরে বাহ, তুমি তো দেখি গণনা করবার মতো! কেমন মুখ দেখি বলে দিলে! এসব অভিজ্ঞতা রে পাগল ছেলে, একদিন তোরও হয়ে যাবে। এই জন্যই তো সবাই বলে, পুরনো চাল ভাতে বাড়ে। ওহ, ছি ছি ছি, কি গন্ধ রে বাবা! কি পচা ধাচা যে খায় মানুষে! ঢং! বাপের জন্যে কেউ কি শুটকি খেয়েছে শুনি? শুটকির তরকারি খেতে যে কি মজা, তা যদি সবাই বুঝতো। বয়েই গেছে আমাদের ওসব পচা ধাচা খেতে। আমরা কি আর ওসব খাই নাকি? ওই বাজারের বড় বড় রুই কাতলাগুলো কারা কিনে খাবে তাহলে? আসছে আমার বড় বড় রুই কাতলা খাওয়ালা রে। কেউ না খেলে বোধহয় হাতের মাছ সব পচে যাবে। গরিবের হক মেরে কি লাভ আছে? সেই তো বাজারে গিয়ে দেখে শুনে পচা শুটকি ছাড়া অন্য কিছু ঝোলায় ঢোকে না। ধুর, আমারই তো ভুল। কি খেয়ে যে মানুষের কথার উত্তর দিই। আমারও বয়ে গেছে মানুষের সাথে কথা বলতে। ছি।